হচ্ছে এলসি। এলসি এত পরিমাণে এলসি এসেছে, এলসি প্রত্যেক ঘরে এলসি। এমন কোনো শ্যামবাজারে যদি ৯৯টা ঘর থাকে, ৯৯ এমন কোনো ঘর নেই যে ২ গাড়ি ৩ গাড়ি করে এলসি নেই। এই এলসির কারণে দেশের আমাদের মুড়ি কাটা পেঁয়াজ দাম অনেকটা ডাউন, অনেক ডাউন। চাষির বর্তমানে একবারে মাথায় হাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবার আগে আপনার নাম জানতে চাই। মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাই, এই মুহূর্তে জানতে চাইবো যে আসলে এই যে পেঁয়াজের দাম যে কমলো, আসলে এর পিছনে মূল কারণটা কি? কিংবা দেশের মাঝে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ তো আমদানি বেশি হচ্ছে কিন্তু কৃষকরা বলছে দাম পাচ্ছে না। আসলে মূলত কৃষকের এর মধ্যে কি চাচ্ছে একটু জানাবেন। দেশের বাজারে পেঁয়াজের দাম তো অনেক কম। মেন কারণ হচ্ছে এলসি। এলসি এত পরিমাণে এলসি এসেছে, এলসি প্রত্যেক ঘরে এলসি। এমন কোনো শ্যামবাজারে যদি ৯৯টা ঘর থাকে, ৯৯ এমন কোনো ঘর নেই যে ২ গাড়ি ৩ গাড়ি করে এলসি নেই। এই এলসির কারণে দেশের আমাদের মুড়ি কাটা পেঁয়াজ দাম অনেকটা ডাউন, অনেক ডাউন। চাষির বর্তমানে একবারে মাথায় হাত। চাষির বর্তমানে মাথায় হাত। চাষিদের এই মুহূর্তে পিছু টান কি? তাহলে আমরা দেখতে তো পেঁয়াজটা আছে চাষিদের হাতে, মূলত পিছু টান না কেটে জানাবেন। চাষিদের এখন বর্তমান যে পিছু টান, চাষিদের পিছু টান মানে চাষিদের এলসি আইছে। চাষির এখন পেঁয়াজ তুলেনি। চাষির পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছে এবছরে। চাষি তো অনেকটা টেনশনের ভিতরে আছে বর্তমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আরো একটা মনে হয় বিষয়টা না আছে, যে মনে হয় কীটনাশকের বিষয়টা। কীটনাশকের বিষয়টা অনেকটা বেশি। আপনার কীটনাশকের বিষয় যেরকম আপনার সার গতবারে যে দাম কিনেছে তাছাড়া ডবল। এক বোতল বীজ, যেগুলো বীজগুলা আপনার ৪০০ টাকা ৫০০ টাকা গতবার কিনে স্প্রে করেছে, এবারে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০০ টাকা ১০০ গ্রাম বিষের দাম কিনে স্প্রে করেছে। সব থেকে চাষির একটা পিছু টান। চাষির সমস্যা দেখার লোক নেই। একটু জানতে চাইবো, যেহেতু দেশে এই নাসিক এলসি পেঁয়াজ যে বীজ ইম্পোর্ট করে আবাদ করেছে কৃষক, তাহলে সেই জায়গায় আসলে এলসির কি প্রয়োজনটা একটু জানাবেন। না, এলসির কোনো প্রয়োজন নেই। আমরা যারা চাষি, এই বীজগুলা আমরাই সংগ্রহ করেছি, আমরাই অনেক চাষিকে দিচ্ছি। দেওয়ার পরে চাষি আমদানি করেছে। সরকার যদি এই বীজগুলো আমদানি করে চাষির হাতে তুলে দেয়, আমাদের এলসির দরকার নেই, কোনো সময় দরকার নেই। বাংলাদেশে যে পরিমাণ বর্তমান পেঁয়াজ রপ্তানি হয়, এই পেঁয়াজগুলা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর পরও পেঁয়াজ আরো অনেকটা থাকবে, এরকম একটা আশা করা যায়। আচ্ছা, একটু জানতে চাইবো, এই পেঁয়াজটা এখন সরকার, এই পেঁয়াজের বীজটা সরকার আপনার হাতে তুলে দেয় নাই? আমাদের হাতে সরকার তুলে, আমরাই নিয়ে নিছি। আপনি কোথা থেকে আনলেন? আমি নিয়ে নিছি, ইন্ডিয়া থেকে নিয়ে নিছি। আপনার কাছে কি বাড়তি আছে? বাড়তি আছে, আমাদের আনার একটা সক্ষমতা আছে। আমরা নিয়ে নিই, চাষির কাছে দিতে পারবো। অথবা এবির কাজ দিছি, প্রথম আবাদ করেছি, অনেকটা ফলন বেশি, ফলনশীল একটা পেঁয়াজ নাসি। আবার সামনেবার প্রত্যেকটা চাষি আমরা চেষ্টা করবো, যতগুলো চাষি আছে প্রত্যেককে দেওয়ার জন্য। আর সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পেঁয়াজ গুলা যখন চাষি চাষ করবে, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, এলসি আনবেন না, এলসি নিয়ে নি চাষির দুর্দিন করবেন না আপনারা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এই মুহূর্তে আসলে এই পেঁয়াজের বীজ আসলে দেশের যে কোনো প্রান্ত থেকে কৃষকরা যদি নিতে চায়, এই যে মোটা পেঁয়াজের বীজ কিংবা ক্রয় করতে চায়, আপনারা আসলে তাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গায় ৬৪ জেলায় যে কোনো জায়গায় যদি এই বীজ যদি নেওয়ার জন্য আমাদের কাছে ফোন দেয়, সেই জায়গায় বীজ পৌঁছে যাবে, সমস্যা নেই, হোম ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে আজকের বাজারে এই পেঁয়াজের বীজ আজকে পর্যন্ত কি পরিমাণ আপনার কাছে আছে একটু জানাবেন। আমার কাছে পেঁয়াজ এই বীজগুলা, যেগুলো নতুন নতুন পেঁয়াজ বীজ আসে, এগুলো প্রত্যেকটা বীজ আমার কাছে আছে। আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনি দিতে পারবেন? ইনশাল্লাহ প্রত্যেকটা যে নিতে চাবে আমার কাছে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দেবো। যে ফোন দেবে তার কাছে দেওয়া আমাদের সম্ভব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঠিকানা প্রতিষ্ঠানের নাম বলেন। আমাদের ঠিকানা, আমার জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, ইউনিয়ন মালিক, গ্রাম আসাননগর। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। আমার মোবাইল নাম্বার 01797250281। আচ্ছা আচ্ছা, যোগাযোগ করবেন, বীজ পেয়ে যাবেন। আচ্ছা, বীজ পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনারা কেজি দরে কত বিক্রি করছেন? এই বছরে বিক্রি করি 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকা পেঁয়াজের কেজি বিক্রি করছেন। মুড়ি কাটা পেঁয়াজ কত করে বিক্রি চলছিল? আচ্ছা 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 আচ্ছা। আর আমরা প্রতিষ্ঠান পর্যায়ে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীকে বসে আছেন, এবং অপরদিকে এই মুড়ি কাটা পেঁয়াজের ঈশ্বরদের মোটা ভালোটা সেটা কত যাচ্ছে?
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ঈশ্বরের পেঁয়াজের দামও ভালো আছে। আচ্ছা আচ্ছা, আর অপরদিকে আজকের এই বাজারে আপনাদের এই যে পেঁয়াজের হাটের বাজার কত কত গিয়েছিল? আজকে অনেকটা কম। এই এলসি আসার কারণে সব জায়গার বাজার কম, পুরো বাংলাদেশে? হাটের বাজারে গেল 2200, 2100, 2200 টাকা গেল আমাদের হাটের বাজারে। আচ্ছা 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 আচ্ছা, ভাই আমরা একটু এলসির কাছে যাইতে পারি যদি একটু আসতেন? আসলে দেশে এলসি তো আসে, আপনি দেখেন কৃষক মানুষ। আসেন আমরা একটু এলসির কাছে যাই। প্রিয় দর্শক, এদিকে দেখানোর চেষ্টা করছি আসলে ইলিয়াস ভাই, আসলে এই এলসির আসলে গুণগত মান কেমন একটু জানাবেন? এই এলসি মুড়ি কাটা থেকে অনেক মান কমে, অনেক পুরাতন পেঁয়াজ গাছ বাড়ি গেছে। একটা বস্তায় 40 থেকে 45 কেজি ওজন, এর ভিতরে 15 থেকে 20 কেজি পচা নষ্ট পেঁয়াজ আছে। আর আমাদের দেশে পেঁয়াজের গুণগত মান কেমন তাহলে এবার আপনি এসে দেখেন। আমরা একটু দেখি দর্শক, আমরা একটু দেখি। এলসি ছাড়া অনেকটা গুণগত মান বেশি। এই পেঁয়াজটা ঈশ্বরদী পেঁয়াজ, এই পেঁয়াজটা বেচা কিনা হইলো আজকে 60 টাকা, আর আপনার এলসি পেঁয়াজ বিক্রি হইলো 60 টাকা। তাছাড়া এই হিসাবে আমাদের এলসি ছাড়া দেশাল এই মুড়ি কাটা পেঁয়াজটা অনেক ভালো, অনেক ভালো মান, ভালো মান ভালো, অনেকটা ভালো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে সর্বোচ্চ মুড়ি কাটা কত বিক্রি হলো আবার বলেন? সর্বোচ্চ 60 টাকা, সর্বনিম্ন 50 টাকা। আলু কত কত বিক্রি চলছিল? আলু আলু ভাই আলু 12 টাকা থেকে এই পর্যন্ত চাষি অনেকটা ক্ষতিগ্রস্ত। আলু নতুন আলু বিক্রি হলো 12 থেকে 14 টাকা, পুরাতন আলু বিক্রি হলো 7 থেকে 8 টাকা। আচ্ছা আচ্ছা, আলু এই যে আলু না? আচ্ছা ভাই, রসুনের বিষয়টা একটু জানতে চাইবে এই মুহূর্তে কি অবস্থা? প্রত্যেকটা ফসলে একটা ক্ষতিগ্রস্ত। রসুন বিক্রি হয়েছে হাই বাজার 45 টাকা, আর সর্বনিম্ন বাজার 35 টাকা। দেখেন প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নেই যে চাইনা রসুন নেই। প্রত্যেকটা ঘরে ঘরে চাইনা রসুন নিয়ে ভরপুর হয়ে গেছে। চাইনা রসুনের চাহিদা বেশি, চাইনা রসুন কাস্টমারে অনেকটা ধরছে বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে চায়না রসুনের বাজার, চায়না রসুনের বাজার, তার মানে চায়না রসুনের কারণে কিন্তু বাজারে নতুন নতুন যে সামনে যে রসুন আসবে এবং সেগুলো সহকারে, এবং পুরাতন রসুনের বাজার তো কমছে, মূলত চায়না রসুনের বাজারটা কমাচ্ছে নাকি? চাইনা রসুন এনে বাজারটা কমে যাচ্ছে, রসুনের বাজার তো নেই। আর এইভাবে যদি বাইরের রসুন আনে সরকার, তাহলে তো সামনে আরো বাজার বেশি হবে অনেক। আরো বাজার ধসে যাবে। হ্যাঁ, অবশ্যই অনেক বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইলিয়াস ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। লাস্ট একটা কথা বলতে চাই, আসলে আপনি যে কথা দিয়েছেন যে পেঁয়াজের বীজ দিবেন, বিক্রি করবেন, দিতে পারবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, প্রত্যেকটা চাষি যতগুলো বাংলাদেশে চাষি আছে যারা এই বীজগুলা উৎপাদন করি দেশের জন্য পেঁয়াজ উৎপাদন করার যাদের ইচ্ছুক আছে, প্রত্যেকটা চাষি পেঁয়াজ আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ 12 তারিখের রাজধানীর বাজার থেকে। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকের কাছ থেকে যে আজকে চলমান বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজের গুণগত মান, পেঁয়াজের দাম কেমন ছিল, আলুর দাম কেমন ছিল, রসুনের দাম কেমন ছিল, এবং এলসি পেঁয়াজের গুণগত মান কেমন ছিল, আমরা সেটা কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে জানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, এ ছিল আজকের